সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, সামনে এক আপু আছে, তার জীবন গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। প্রথমত বলবো, আপনার নাম কি? আমার নাম আশা। আচ্ছা আশা আপু, কি খবর? আমার খবর ভাই, গরিব মানুষ, এই আল্লাহ যেরকম চালাইতেছে এইভাবেই চলতেছে। বাবা মার সংসার গ্রাম করে খাওয়াইতে হয়, বাবা মা ইনকাম করতে পারে না, বয়স্ক লোক, তাই এই পর্যন্ত গ্রাম করতে যাইয়া দেখা যাইতেছে নিজেদের সংসারটাই ঠিকভাবে চলে না। মানুষের এখন করুণা না, কতবারই ঢুকতে দেয়, কতবারই ঢুকতেও দেয় না। গ্রামে কোনো দিন 10 টাকা ইনকাম হয়, আবার কোনো দিন একেবারে হয়ও না। এইভাবেই আল্লাহ কোনো রকম দিন চালাইতেছে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা আছে, ভাই বোন আছে। আর আমার বিয়ে হয়নি। কি বলেন, আপনার বিয়ে হয়নি? আমার বললাম না যে গরিব মানুষ, বাবা মা গরিব মানুষ না হয়তো আপনার দেখে মনে হয় আপনার বিয়ে হয়েছে, আপনার বয়স 30-এর উপরে হবে, 35 বছর। আমার বয়স 19 বছর। 19 বছর না, এটা বললেন আপনার বয়স 35 কি 30 বছর হবে? না, আমার বয়স 19 বছর। আমরা গরিব লোক তো, গ্রাম করি, আমরা বিলাসিতায় থাকতে পারি না, খুব কষ্টে দিন যায়, তো এর জন্য ভাইয়া বোঝা যায় যে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হয়নি। না, আমি তো বলতেছি যে আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আপনার এই যে 30 বছর হবে। না ভাইয়া, আপনার মনে হইলে তো হবে না, যেটা সত্যি বয়স সেটাই তো বলতে হবে। মিথ্যা বলে কি কোনো লাভ আছে? আপনার মনে হলে তো হবে না ভাই। তাহলে আপনি কি বুঝতে চাচ্ছেন আপনি 19 বছর? হ্যাঁ ভাইয়া। ভাই আমি কি বলবো, কারণ এই ভিডিওটা ছাড়বো ইন্টারন্যাশনাল, দেশ বিদেশে অলরেডি সবাই দেখবে, দেখার পরে তারাই বিবেচনা করবে যে আপনার বয়স কত, ঠিক না? আচ্ছা, আপনি যে বিয়ে করতে চান, আপনি কেমন মানুষ চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে আমার পাশে এসে দাঁড়াবে, আমরা 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাইতে পারবে, গরিব অসহায় ভেবে আমার পাশে থাকবে, এইরকম একটা লোক যে যদি আমার পাশে থাকে, সে যত বয়সই হোক আমার কোনো সমস্যা নেই। গরিব অসহায় ভেবে যে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাইতে পারবে, পাশে থাকতে পারবে দায়িত্ব নিয়ে, আমি সেইরকমই একটা ভালো মনের মানুষ চাই। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে? হ্যাঁ, অনেক কষ্টের ভিতরে দিন যাইতেছে। বাবা মা অসুস্থ, তারা গ্রাম করতে পারে না, নিজে গ্রাম করে খাওয়াতে হয়। এখন দিনটা অনেকভাবে কষ্টরভাবে দিন চলতেছে। অনেক তো করোনার ভিতরে সব বাড়িতে মানুষ ঢুকতেও দেয় না, কত বাড়িতে ঢুকতে দেয়, কত বাড়িতে ঢুকতে দেয় না, এইভাবেই দিন যাইতেছে কোনো রকম ভাবে। এখন যদি কেউ অসহায় গরিব ভাইবে কেউ সহযোগিতা করে, পাশে থাকে দায়িত্ব নিয়ে। আপনি কি আপনার হাতের কোনো কাজ জানেন নাকি? হ্যাঁ জানি, সেলাই মেশিনের কাজ জানি। আপনি তো ওই কাজ করেন না? ওই কাজ করবো ভাইয়া, বললাম না যে গরিব অসহায় ভাবে দিন যাইতেছে, সামর্থ্য নাই দেখে মেশিন কিনতে পারিনি, এর জন্য এই কাজ করা হয় না। গ্রাম করেই খাই, মানুষের বাড়ি বাড়ি প্রতিদিনই গ্রামে যাইতে হয়, না গেলে মনে করেন খাওয়া জোটে না, একবেলা না যাইতে পারলে না খাই থাকতে হয়। মেশিনে কাজ জানলে কি হবে, এখন তো মনে করেন কাজ এখন করার মতন সামর্থ্য নেই, সামর্থ্য থাকলে সে কাজ করে খাওয়া যায় মেশিনে। আপনারা এমনি কোনো গার্মেন্টসে চাকরি করতে পারেন নাই? না, গার্মেন্টসে লেখাপড়া জানি না দেখে মানুষ এই গার্মেন্টস আমাদের লেগে নেই। লেখাপড়া না থাকলে কি কোনো কাজ চাকরি বাকরি হয়? এটাই, আমাদের তো লেখাপড়া নেই ভাই, জায়গায় জায়গায় থাকি, এইখানে 10 দিন ওইখানে 10 দিন, তাইলে লেখাপড়ার কোনো সিস্টেম আছে? তাহলে এখন কোথায় থাকেন? এখন মুন্সিগঞ্জ মুক্তারপুর থাকেন। এখানেই থাকেন? তাহলে এখানে কি 10 দিন থাকেন না ফিক্স থাকেন? না, এখানে এখন সবসময়ই থাকেন। সবসময় থাকেন? ওইখানে অনেক দিন ধরে আছে। তাহলে আপনাদের জীবন এইভাবে চলতেছে কেন? এখানে 10 দিন, ওখানে 10 দিন। আমাদের তো নিজস্ব কোনো জায়গা বাসা নাই। নিজস্ব মানুষের যদি একটা স্থায়ী থাকে, জায়গা বাসা থাকে, তো ওইখানে মানুষ সারা জীবন থাকতে পারে। এখন আপনার জায়গায় আমরা রইলাম, আপনার যেদিন ভালো লাগলো আপনি রাখলেন, আবার যখন ভালো না লাগলো আপনার কাজ পড়লো, তাইলে বললেন যে আমার জায়গায় এখন কাজ পড়বে, আপনারা একটু অন্য জায়গায় যাই থাকেন, তাইলে আমাদের ওইখান থেকে যাইতে হইব না ভাই, ওইখানে তাহলে তার থাকতে পারলাম না। এইভাবেই আমাদের জীবনটা যাইতেছে। আপনারা কি আগে নৌকায় থাকতেন নাকি? আগে নৌকায় থাকতাম, আগের জীবনটাই ভালো আছিল, নৌকায় থাকতাম, মানুষে কেউ কইতো না, বলে আর এইখান থেকে যাও ওইখান থেকে যাও, যে এইখানে মন চাইতো সেইখানেই নৌকা ভিড়িয়া থাকতে পারতো। আর এখন তো নৌকার দিনটা নাই, এর জন্য নৌকায় থাকতে পারিনি, এখন মানুষের বাসায় তাম্বু করে থাকতে হয়। নৌকায় ভালো ছিলেন? নৌকায় ভালো ছিলাম, কেউ মানা করি নাই তো। নৌকা নদীর ভিতরে থাকছি, কেউ বলি নাই যে এইখান থেকে যাও গা। আর এখন তো মানুষের অনেক কাজ কাম আছে, জাগা বাসার কত কাজ, মানুষ যারা বড় লোক তারা তো জাগা বাসার ফেলেই রাখে না, তার জন্য এখন মনে করেন যে আমাদের আর সেই জীবনটা নাই, আগের জীবনটা, নৌকার জীবনটা এখন আর নেই। নৌকার জীবনটা এখন নাই? এখন মনে করেন নৌকা যখন থাকতেন তখন কি ভয় পাইতেন না আপনারা? না, নৌকা কিসের ভয়, নৌকায় তো আরো ভালোভাবে দিন গেছে, পানির ভিতরে থাকছি, মনে করেন নৌকা
নদীর মাঝখানে নিয়ে রাত্রে ঘুমিয়ে রয়েছে, কোনো অসুবিধা নেই। আর নৌকার ভিতরে তো কোনো ভয় নেই। এখন ভয়ে থাকে, মানুষের জায়গায় তাম্বু করে থাকি, এই মনে হয় যেমন 2 দিন পরে এসে বলে যে এখান থেকে আরেকখানে চলে যাও, এই ভয়ে থাকতে হয়। এখন তার স্থায়ীভাবে থাকতে পারি না, আগে স্থায়ীভাবেই ছিল। এমনি ঝড় বৃষ্টি যখন আসতো, ঝড় বৃষ্টি এলে তো কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক সময় তাম্বু উড়িয়ে নিয়ে যায় ধরে। না নৌকায় যখন আসতো, নৌকা থাকলে তো বললাম না, নৌকা কোনো ভয় ছিল না, ঝড় বৃষ্টি আসতো ঝড় বৃষ্টিতেও কিছু হইতো না, নৌকার জীবনটাই ভালো আছিল। এখন তার নৌকার জীবনটা নাই। কেমন কত নৌকায় থাকে এখন? এখন যারা নৌকায় থাকে তারা তার কোনোখানে যাইতে পারে না, একখানেই থাকতো। আর আমাদের তো একখানে থাকলে পেটে ভাত জুটবে না, সবসময় কি আর একখানে গ্যারাম করে খাওয়া যাবে? আমাদের তো সবসময় একখানে থেকে গ্যারাম করে খাওয়ার সেই রাস্তাটা নাই, এর জন্য আমাদের জায়গায় জায়গায় যাইয়ে গ্যারাম করে খাইতে হয়। আচ্ছা, এই যে ভিডিওটা করেছি, দেশে বিদেশে অনেক বেড়া দেখবে, দেখার পর হয়তো আপনাকে অনেকে পছন্দ করবে, যদি করে সেই ক্ষেত্রে কিছু বলেন। যদি অনেক ভাইয়া পছন্দ করে আমার পাশে থাকে, আমার দায়িত্ব নিতে চায়, সহযোগিতা করতে চায়, তাহলে আমি রাজি আছি। তাহলে আপনার সাথে তো যোগাযোগ করতে হবে, আমার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। দর্শক কথা কিন্তু একটাই, আপনারা সহযোগিতা করেন বা নাই করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অনেকে সহযোগিতা করে আমাদের চ্যানেলের কোনো দোষ দিতে পারবেন না, কারণ আমরা ভিডিও করি অসহায় মানুষের, ভিডিও করে ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দিই। যদি সহযোগিতা করে সেটা যদি আমাদের কাছে কমপ্লেন দেন, সেটা আমাদের কাছে অনেক খারাপ লাগে। সেই জন্য বললাম আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আপনার কি বিয়ে হয়েছে? না, তার বিয়েও হয়নি, হয়তো আপনি বিয়ে করবেন, সত্য নাকি? যদি সেইরকম একটা ভালো মনের মানুষ পাই, আমার পাশে থাকে, আমার দায়িত্ব নিয়ে আমার চালাইতে পারে, তাহলে আমি বিয়ে বসতে রাজি আছি। ঠিক আছে, তাহলে ভিডিওর ভিতরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবো। দিয়ে দিলে কি আপনি কি কথা বলবেন নাকি? শুনেন, ভিডিওটা যদি কথা না বলে তাহলে কি আর এই ক্যামেরার সামনে এসে হাজার হাজার না, মানুষ অনেকে তো ফোন দিলে কয় টাকা দেন। না, অনেকেই ফোন দিলে যে টাকা দেবে এটা তো কোনো কথা না। এখন যে ফোন দেবে, যদি কারো ভালো লাগে, গরিব অসহায় ভেবে তার মায়া লাগে, তাহলে সে শেষিন সহযোগিতা করতে পারে। ফোন দিলেই কি মানুষই টাকা দেবে? মানুষই কি আমাদের জন্য টাকা নিয়ে বসে আছে? আমরা তো তার কাছ থেকে টাকা চাই না। যদি কারো ভালো লাগে, মনে চায় গরিব অসহায় ভেবে সহযোগিতা করতে, সে সহযোগিতা করতে পারে। তাহলে তো আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে? না, আমার মোবাইল নাম্বার মুখস্থ নেই। বলেন, নাম্বারটা বলেন। 018, হ্যাঁ, তারপর 01825 তারপর 16 তারপর 50 50 তারপর 98। আচ্ছা, দর্শক উদ্দেশ্য নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01825165098। আচ্ছা আপু, এভাবে আপনার জীবন চলতেছে? হ্যাঁ ভাইয়া, এইভাবেই আল্লাহ কোনো রকম জীবন চালাইতেছে। আচ্ছা, আপনার জীবনের গল্প শুনলাম, দর্শকের শুনলাম, আপনার কি দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শক উদ্দেশ্যে বললাম না ভাইয়া, যখন করি পোষায় ভেবে যদি কেউ সহযোগিতা করে পাশে থাকে দায়িত্ব নিয়ে, তাহলে থাকতে পারে। আর যদি কেউ এমনিতেই গরিব অসহায় ভেবে কিছু সহযোগিতা করে, সেইটাও করতে পারবে, সেইটা একান্তই তাদের ব্যাপার। আর আপনার তো এমনি কোনো ভাই বোন নাই? আছে, তারা ছোট 2টা ভাই বোন আছে। কি করে তারা? কোনো কাজ করে না, তারা একেবারে ছোট। একেবারে ছোট? তারা কাজ করতে পারে না, আমি সবার বড়। তাহলে আপনার স্বপ্ন কি, এখন কি করতে চাচ্ছেন? এখন স্বপ্ন বললাম না, যদি একটা সুন্দর মনের মানুষ পাই, পাশে থাকে দায়িত্ব নিয়ে, তার সাথে এখন স্বপ্ন আছে যে জীবনে বাকি জীবনটা চালানোর। যদি সেই রকম একটা মনের মানুষ পাই, আর না পাইলে তো আর কিছু করার নেই। ঠিক আছে, এই যে ভিডিওটা করেছি, দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে, দেখে হয়তো আপনাকে কেউ যদি পছন্দ করে তাহলে সরাসরি আপনাকে ফোন দিবে। কারণ আমরা এই যে ভিডিওটা প্রতিবেদন করি, সরাসরি আপনাদের নাম্বার দিয়ে দেই, যে সহযোগিতা করলে দর্শকের সরাসরি আপনাদের সাথে কথা বলে সহযোগিতা করে এবং আপনাদের হাতে আসে। কথা বলছেন, আর আপনারা অসহায় বলেই আমাদের ইউটিউব চ্যানেলের সামনে আসছেন। হ্যাঁ ভাই, অসহায় না হলে তো আর কেউ ইউটিউব চ্যানেলে আসে না। ঠিক আছে দর্শক, আপু জীবনের গল্প শুনলাম। আচ্ছা, আর কিছু বলবেন আপু? আর কি বলবো ভাইয়া, আর কিছু বলার নাই? এখন যদি কেউ পাশে থাকে, দায়িত্ব নেয়, বললামই তো। ঠিক আছে দর্শক, আপু জীবনের গল্প শুনলাম। যদি আবার কোনোদিন দেখা হয় নতুন কোনো ভিডিওতে, তাহলে আপুর বাগবাগি জীবনের গল্প শুনবো। আপু আপনি ভালো থাকেন। আচ্ছা ভাই, আপনারাও ভালো থাকেন, দর্শকরাও ভালো থাকেন। আর আমাদের একটু ভালো দৃষ্টিতে দেখেন, যাতে সহযোগিতা করতে পারলে করবেন, কিন্তু খারাপ কিছু বললেন না মোবাইল করে। এইটাই আপনাদের প্রতি আমাদের চাওয়া। আচ্ছা দর্শক, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।